নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি। এটা বড় মাছ দিয়ে বানাচ্ছি। এখানে আমি 8 থেকে 10টার মতো লাউ পাতা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে এই লাউ পাতাগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে উপর থেকে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে 5 থেকে 7 মিনিট একটু সময় আমি ভিজিয়ে রাখবো। এতে করে লাউ পাতার মধ্যে কোনো কীটাণু থাকলে পরিষ্কার হয়ে যাবে আর লাউ পাতাগুলো একটু নরম হয়ে যাবে। 4 পিস মাছের পেটির অংশ নিয়েছি আমি, ধুয়ে পরিষ্কার করে। আর পাতুরি বানাতে লাগছে এখানে পেঁয়াজ কুচি, ছোটো সাইজের 2টা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখানে গুঁড়া মশলা নিয়েছি, সামান্য হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া আর শস্য পাউডার 2 চামচের মতো আমি জলে ভিজিয়ে রেখেছি। আর 2টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি সাথে। এবার একটি পাত্রের মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ কুচি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। পেঁয়াজ কুচির উপরে দিয়ে দিচ্ছি যে গুঁড়া মশলাগুলো আমি নিয়েছিলাম, হলুদ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়া। সব গুঁড়া মশলা আমি এই পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে নেব। আর লাগছে যে শস্যের পেস্টটা আমি জলে গুলিয়ে রেখেছিলাম, এখানে আমি পাউডার শস্য ব্যবহার করেছি। এই জলেগুলো পেস্টটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে মিক্সড করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইভাবে মশলাটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মশলা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এর মধ্যে মাছ দিয়ে দেবো এখন। এভাবে এক পিস করে মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে এইভাবে মশলার সাথে সব মাছগুলো আমি মিক্সড করে নেব। মিক্সড করে কিছুক্ষণ রেখে দেব, এতে করে মাছের মধ্যেও মশলা ভালোভাবে ঢুকবে, লবণটাও ঢুকবে ভালোভাবে। এইভাবে মেখে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি জল থেকে উঠিয়ে নিয়েছি পাতাগুলা জল ঝরিয়ে সুন্দরভাবে এইভাবে একটা প্লেটের মধ্যে আমি বিছিয়ে নিয়েছি। এখানে বড় পাতার সাথে একটা ছোট পাতাও দিয়ে দিয়েছি। পাতা একটু বেশি হলে খেতেও ভালো লাগে। এইভাবে মাছের মিশ্রণটা পাতার মধ্যে দিয়ে দিলাম। মাছের মিশ্রণের মধ্যে আমি পরে একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম, এটা দেখাতে পারি নাই। সরষের তেল দিতে হবে মাছের মিশ্রণের মধ্যে। এইভাবে একবার এপিঠ একবার ওপিঠ করে ভাঁজ করে নিয়ে তারপরে এইভাবে ভাঁজ করে নিলে একটা পাতুরি ফোল্ড করা হয়ে গেল। আমি আরেকটা পাতুরি ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একইভাবে অন্য একটা প্লেটে পাতাটা বিছিয়ে নিলাম। এর উপরে মাছটা দিয়ে মশলাটাও দিয়ে দিচ্ছি মাছের উপরে। এবার এর মধ্যে একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইভাবে কাঁচা লঙ্কা একটা দিয়ে এবার সুন্দর করে সাইড থেকে ফোল্ড করে নিতে হবে। একটু টাইট করে ফোল্ডটা করতে হবে,
যাতে ভাজার সময় ভিতর থেকে মশলাটা বেরিয়ে না আসে। এভাবে ফোল্ড করে নিলে আর সুতো দিয়ে বাটতে হয় না, এমনিতেই ভাজা যায়, খুলবেও না পাতুরিটা। এই দুইটা বানিয়ে নিলাম, বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। পাতুরির জন্য সরষের তেলই ব্যবহার করতে হয়। তেলটা গরম হয়ে এসছে, কড়াইয়ের সব দিকে তেলটা একটু লাগিয়ে নিলাম। এবার এক এক করে তেলের মধ্যে আমি পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। পাতুরিগুলোর যেদিকে পাতার ভাঁজটা ছিল সেই ভাঁজের দিকটা তেলের দিকে উল্টে দিতে হবে, তাহলে মুখটাও সম্পূর্ণরূপে সিল হয়ে যাবে, খুলে আসবেও না, আর পাতুরি থেকে মশলাও বেরিয়ে আসবে না। এইভাবে ভাঁজ করা দিকটা আমি নিচের দিকে দিয়ে দিয়েছি। চারটা পাতুরি আমি একসাথে করে নিচ্ছি। ভাঁজ করা দিকটা নিচের দিকে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম কম করে আমি একদিক ভেজে নিয়েছি। এবার অপর দিক এভাবে উল্টে দিচ্ছি। সবগুলা পাতুরি এভাবে আমি উল্টে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচ কম করে একটু সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি। এভাবে একটু ঢেকে দেওয়ার দরুন পাতাটাও নরম হয়ে আসবে, আর ভিতরে মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আরও একবার আমি সবগুলা পাতুরি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পাতুরিগুলো। পাতুরির থেকে সামান্য একটু একটু রস বেরিয়েছে, এই রসটা তেলের সাথে মিক্সড হয়ে গেছে। এবার আরও একবার আমি উল্টে দিয়ে দিয়েছিলাম পাতুরিটা, দিয়ে এখন আর ঢাকা দেব না। এখন এই যে তেল আর একটু জল বেরিয়েছিল পাতুরি থেকে, এই রসটা যেন শুকিয়ে যায়, এইভাবেই ঢাকা না দিয়ে রাখবো একটু সময়। খুব সুন্দরভাবে পাতুরিগুলো হয়ে গেছে, নিচের দিকটা খুব সুন্দর কালার চলে এসছে। এইভাবে উল্টে দিয়ে দিলাম। যে জলটা বেরিয়েছিল পাতুরি থেকে, জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। এইভাবে তৈরি হয়ে গেল রুই মাছের লাউ পাতায় পাতুরি। একটা প্লেটে আমি পাতুরি সার্ভ করে নিলাম ভাত আর কাঁচা লঙ্কার সাথে। এইভাবে গরম গরম ভাত আর পাতুরি দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে। আমাদের আজকে দুপুরের মেনুতে ছিল পাতুরি আর গরম ভাত, সাথে একটা কাঁচা লঙ্কা। বানিয়ে নিলাম লাউ পাতায় রুই মাছের পাতুরি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। আর আমার নতুন দর্শকদেরকে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।